বন্ধুরা, আরব সাহেব সম্পর্কে এলাকার মুরব্বীরা কি বলে আমরা একটু জেনে নিই। আসুন। মুরব্বীরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরই গ্রামের একজন আল্লাহওয়ালা না? আরব সাহেব সম্পর্কে আপনারা যে যতটুকু জানেন আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। হ্যাঁ, তো প্রথমে আপনার নামটা বলে আমাদেরকে একটু তথ্য দিন। আমার নাম আব্দুল হান্নান, আমার বাড়ি মজুরদিয়া। এখানকার বুদ্ধিমান এবং সুরমানি ব্যক্তি হয়ে আইছিলেন। আমাদের দেশেই বাড়িঘর করে এখানে থাইকে উনি ইন্তিকাল করেছেন। তো উনি ভালো লোক ছিল। আমাদের এলাকায় কোনো আপদ বিপদ হলে উনি এগিয়ে আসতেন, উনি সহায়তা করছেন। এবং কোনো লোকজন অসুখ বিসুখ হলে পরে উনি দোয়াটা দিত, পানি দিত, উনি ঝাড়িয়ে দিত, আল্লাহর রহমতে ভালো হয়ে যেত। এই এলাকা আমাদের উনি, এটাই আমাদের ওনার জন্মস্থান সিরিয়া। উনি সিরিয়া থেকে উনি আমাদের বাংলাদেশে আছে। এই বরাট বেমুর ছিল, জায়গার নাম ছিল। উনি প্রথমে এসে ওখানে ওঠে, ওখান থেকে নদীর দেশে ভাঙে, তখন উনি এখানে এসে বাড়ি করে। বাড়ি করার পরে উনি পরে ইন্তিকাল করেছেন। এই পর্যন্ত আমাদের জানা। ধন্যবাদ মুরব্বীকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আরব সাহেবের খুব কাছের এক আত্মীয়র কাছ থেকে একটি কেরামতি শুনবো। তো আপনার নামটা বলবেন এবং যেটা জানেন আপনি সেটা আমাকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, শিক্ষকতা করি মডাঙ্গা সেকেন্ডারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। ছোটোবেলা থেকেই এখানে আমার আসা যাওয়া। আমি যখন খুবই ছোট তখন আমরা এখানে আসতাম, তখন আরব সাহেব হুজুর বেঁচে ছিলেন। আমার দেখার সৌভাগ্য হয়েছে। শুধু দেখতাম উনি এত সুন্দর মিষ্টি চেহারা, নুরানি চেহারা, তিনি হাসতেন। যারা মহিলারা যে সমস্ত বিপদ আপদ নিয়ে তার কাছে বলতেন, তিনি সেই ব্যবস্থা করে দিতেন। তার পবিত্র মুখ দিয়ে তিনি যেভাবে বলতেন, মহিলা সেভাবে তাদের কাজ হয়ে যেত। অর্থাৎ অসুখ বিসুখ বিপদ আপদ যেখানে আসতো হুজুরের পবিত্র মুখ দিয়ে বলে দিতেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যেত। একবার তার বাড়ির পাশে বড় এক সবরি কলার কাঠ, তা চোরে করছে কি সন্ধ্যা রাত্রে কাটে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছিল। তা কলা কাঠ কাটছে ঠিকই, কিন্তু কাঠ ধরে ও সারা রাত ওইখানে বসেছিল। ভোরে যখন আজান হয়ে গেল, নামাজের পরে দেখে সে দাঁড়িয়ে আছে, তখন হুজুর বলে, কি রে তুই এখানে কলা কাঠ নিয়ে দাঁড়াছিস, যা 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 চলে যা চলে যা, কলা কাঠ নিয়ে চলে যা, কলা নিয়ে বসে আছিস কেন? তখন ও কলার কাঠ নিয়ে চলে যায়। এই যে একটা কেরামতি ছিল তার। অর্থাৎ আরব সাহেব হুজুর সেই সিরিয়া থেকে আসছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত অনেকে যারা এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছিলেন, তিনিও এই দেশে ইসলাম প্রচারের জন্য আসছিলেন। অর্থাৎ তার পবিত্রতা আমরা কিছুটা ছোঁয়া পেয়েছি, যেখানে আমরা এই এলাকাকে আমরা ধন্য মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার নামটা বলুন। সৈয়দ সাইদ তোহাল ফালা। তোহাল ফালা। আচ্ছা, এখন আমরা জানতে চাইবো আপনার বয়স কত? বর্তমান ধরেন 1600 ছাড়িয়ে গেছি। তো বন্ধুরা, আমি দাদার সান্নিধ্য পাইনি, কিন্তু তার মেজো ছেলের সান্নিধ্য পেয়েছি। আমার খুবই ভালো লাগছে। আপনারা হয়তোবা খেয়াল করছেন, তার বয়স 100 পার হয়ে যাওয়ার পরেও মুখের দাঁতগুলো কত সুন্দর এখনো রয়ে গেছে। কত সুন্দর তার নুরানি চেহারা এবং তার কথাগুলো, খুবই ভালো লাগলো। এবং সর্বশেষ আমাদের মুরব্বীর কাছ থেকে কিছু উর্দু কথা আমরা শুনবো। তো আপনার নিশ্চয় জানা আছে উর্দু ভাষা। थोड़ा थोड़ा बात हम सकता है বুঝলেন। তো ওই উর্দুওয়ালাদের সঙ্গে উর্দুতে কথা বলতে হইতো, বুঝলেন। সালাম বিনিময়, বুঝলেন, कैसा है, हमारा तबीयत कैसा है, घर कहाँ, আচ্ছা क्या আচ্ছা। क्या আমরা আমরা क्या সকল है, क्या करता है, বুঝলেন। এইসব টুকটাক করে উর্দু, বুঝলেন, কথা বলতেন। তখন আবার এই বাংলাদেশ, তখন পাকিস্তানে কিন্তু উর্দু ছিল। কিছু উর্দু ভাষা শুনে নিলাম। এখন আমরা আরব সাহেবের নামে কি কি আছে এবং ভবিষ্যতে কি হওয়ার চিন্তা ভাবনা আছে সেইগুলো দেখে ইনশাল্লাহ ভিডিওটি শেষ করব। তো চলুন আমরা আরব সাহেবের নামে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। বন্ধুরা,
আমরা আগে শুনেছি যে আরব সাহেবের নামে একটি স্কুল, মসজিদ এবং হাসপাতালের কার্যক্রম শুরু করার চিন্তা ভাবনা। তো আমরা এখন এই মুহূর্তে হাজির হয়েছি আরব সাহেবের বাড়ির পাশেই অবস্থিত আরব সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি আসলে খুবই সুন্দর। আমরা বিদ্যালয়ের সামনে গিয়ে দেখি পরিবেশটা কেমন। সামনেই দেখতে পাচ্ছি বড় খেলার মাঠ এবং এর ঠিক পিছনেই রয়েছে স্কুলটি। আসলে স্কুলটি খুবই সুন্দর, সাজানো গোছানো, খুবই পরিপাটি আমার কাছে মনে হচ্ছে। এই স্কুলের যদি ছাত্র হতে পারতাম, না জানি কতই মজা করতে পারতাম। সামনে আছে বড় ফিল্ড, সাজানো বহুত রঙে রঙিন করা হয়েছে স্কুলের দেওয়ালটি। আসলে আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগছে। বন্ধুরা, এখন আমি আরব সাহেবের নামে যে হাসপাতালের কথা শুনেছি, সেই হাসপাতালের বিস্তারিত শুনবো তারই বড় নাতি ছেলের কাছ থেকে। আপনারা ইতিমধ্যে যাকে দেখেছেন, অনেক গল্প শুনেছেন, এখন আমরা সর্বশেষ হাসপাতালের খুঁটিনাটি জেনে নিব তার কাছ থেকে। আমরা এখানে একটা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, ম্যাটারনিটি যেটা বলে, মানে গ্রাম অঞ্চলে ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসার খুব সমস্যা। এখান থেকে রাজবাড়ী সদর 11 থেকে 13 কিলোমিটার দূরে, যে কারণে আমরা খুব আশাবাদী ছিলাম যে এখানে আমরা জায়গা দেব একটা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। এই 12 শয্যা বিশিষ্ট হলে এখানে আমরা জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে আমরা এই কাজটা করতে পারি। এটা আমার দাদার নামে আমরা এটা উৎসর্গ করব ইনশাআল্লাহ। এখন সম্পূর্ণ কিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর বা রাজবাড়িতে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রয়েছেন তাদের উপরে এটা সম্পূর্ণ নির্ভর করে। আপনারা জমি দিতে প্রস্তুত আছেন তো, না? ইনশাআল্লাহ। কোন জমিটা দিবেন বলে মন স্থির করছেন? পূব পাশে জমি আছে আপনাদের। হ্যাঁ বন্ধুরা, যেটা পাটের ক্ষেত অবস্থিত। আমরা একটু জমিটাও দেখি। এই সেই জায়গা যেটা হাসপাতাল দেওয়ার জন্য ওনারা মন স্থির করেছে। তবে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাহায্য সহযোগিতা ওনারা কামনা করছে। তো আমি তাদের জন্য দোয়া রাখি এবং যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। তো বন্ধুরা, আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আমাকে না খেয়ে যাইতেই দেবে না। জোরপূর্বক ওনারা কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। দেখুন, সত্যি আমি খুবই মুগ্ধ এই আরব পরিবারকে নিয়ে এবং খুবই গর্বিত আমার শ্রদ্ধেয় দাদাকে নিয়ে, যিনি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদের এইভাবে শিক্ষা দিয়ে গেছে। আমি আসলে খুবই বিস্মিত এবং আমি তার জন্য দোয়া রাখি, পরিবারের জন্য দোয়া রাখি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আল্লাহ পাক যেন সবাইকে বেহেশত নসিব করে, সেই সাথে আমাকেও যেন সাথে নিয়ে যায়। পুরো ভিডিওটি জুড়ে যারা ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন, তার নাম সৈয়দ মোহাম্মদ ফরিদ ভাই এবং তারই চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ মোস্তফা। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।